গোড়াপত্তন মানে কলকাতার গোড়াপত্তন। তো এখানে গতকালই খুঁটি পুজো হয়ে গেছে, তো সেই খুঁটিটি এখনও সুন্দরভাবে সাজানো রয়েছে। আজকে হচ্ছে ওনাদের ব্যানার উন্মোচনের দিন। তো সেই ব্যানার উন্মোচনে আমি আজকে আসলাম এখানে দেখতে গোড়াপত্তন। দেখি কলকাতার কি গোড়াপত্তন ওনারা করতে চলেছেন বা আমাদের সামনে দেখাতে চলেছেন। পুরো ভিডিওটাই আজকে আমরা দেখে নেব। হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগ উইথ কাকুলি। আজকে আমি এসেছি, তোমরা দেখতেই পাচ্ছ এখানে কত সুন্দর লাইটিং করা হয়েছে। এবং একটু এই সাইডটা দেখাবে, এই সাইডে দেখো এখানে প্যান্ডেল করা হয়েছে এবং লাইটিং করা হয়েছে। ভেতরে আরও অনেক সুন্দর লাইটিং করা হয়েছে। তো আজকে আমি এসেছি একটি ব্যানার উন্মোচনে, মানে কালী পুজোর খুঁটি পুজো ছিল। তো কালী পুজোর যে খুঁটি পুজো হচ্ছে সেই ভিডিওটা তোমাদের কাছে এখনও দেওয়া হয়নি, দেবো। তো এই কালী পুজোর খুঁটি পুজো এবং আজকে হচ্ছে ব্যানার উন্মোচন হবে। এখানে কি থিমের উপর পুজো হতে চলেছে সেই ব্যানার উন্মোচন হবে। সেই ব্যানার উন্মোচনের ভিডিও তোমাদের কাছে আমি চলে এসেছি। এবং এই জায়গাটি হচ্ছে আগরপাড়া ইলিয়াস রোড। আগরপাড়া ইলিয়াস রোডের সবাই সঙ্গে ভিডিও। তো সবাই সঙ্গ ক্লাবের যে কালী পুজোটা হয় ওনারা কিন্তু ভীষণ বড় সড়ো করে করেন, ভীষণ আড়ম্বর করে করেন। তো চলো আমরা সবাই মিলে দেখতে এসেছি ব্যানার উন্মোচনের ভিডিও সবাই সঙ্গ ক্লাবে। তো সবাই সঙ্গ ক্লাবের আজকে কী আয়োজন করেছেন ওনারা ব্যানার উন্মোচনের জন্য, এবং কত সুন্দরভাবে লাইটিং করেছেন, কত ব্যবস্থাপনাটা কত সুন্দর হয়েছে, সব কিছু নিয়েই আজকে আমি তোমাদের কাছে তুলে ধরবো এই ভিডিওটি। চলো শুরু করা যাক আজকে ব্যানার উন্মোচনের ভিডিও। তো আমি এখান থেকে শুরু করছি। ওনাদের এটা হচ্ছে 22তম বর্ষ। তো 22তম বর্ষে ওনাদের এই যে খুঁটি পুজো এবং ব্যানার উন্মোচনের আজকে যে ভিডিওর আয়োজনটা করা হয়েছে, তো সেই আয়োজনটা আমি এখানেই দেখাবো। দেখো তোমরা, এই যে দেখছি এই অংশটা কিন্তু ওনাদের ক্লাবের অংশ। তো এইখানেই পুজোটা হবে। চলো আমরা ভেতরে যাব এবং ওনাদের এখানে কিছু সামাজিক কাজকর্ম রয়েছে, সেই সামাজিক কাজকর্মগুলোকে তোমাদের সামনে তুলে ধরবো। চলো তো দেখা যাক ভেতরে ওনারা কি কি আয়োজন করেছেন এই ব্যানার উন্মোচন উপলক্ষে। এই যে দেখো ওনারা এখানে এবার কিন্তু ওনারা এখানে সবাই সঙ্গের ব্যানার এখানে রয়েছে। ওনারা বস্ত্র বিতরণের মাধ্যমে আজকের এই অনুষ্ঠানটি শুভ অনুষ্ঠানটি শুভারম্ভ করতে চলেছেন। এবং জন্মাষ্টমী তিথি পূর্ণ লগ্নে কিন্তু ওনারা খুঁটি পুজোটি সেরে ফেলেছেন। আজকে হচ্ছে জন্মাষ্টমীর ঠিক পরের দিন, মানে 17ই আগস্টে ওনারা ব্যানার উন্মোচন করবেন। তো চলো এবার দেখে নিই ব্যানার উন্মোচনের ভিডিও। আস্তে আস্তে আমি ভেতরের দিকে ঢুকছি। ব্যানার উন্মোচনের ভিডিও এই যে স্টেজে এইখানেই কিন্তু হবে। ধন্যবাদ করে যতদূর সম্ভব আমাদের সবাই সঙ্গে মঞ্চ প্রাঙ্গণে এসে উপস্থিত হন। আমাদের যে আজকের সান্ধ্যকালীন অনুষ্ঠান, আজকের মূল আকর্ষণ। এবার আমরা আস্তে আস্তে এগিয়ে যাব সেই খুঁটিটি দেখতে, যে খুঁটি পুজোর ভিডিওটা হয়েছে গতকালকে। তো ওনাদের খুঁটি পুজোটা গতকালকে হয়ে গেছে, সেই খুঁটিটাই দেখতে যাব। কত সুন্দরভাবে সাজিয়েছিল ওনারা, সেই সাজানোটাই তোমাদেরকে দেখাবো। চলো এই যে সামনেই দেখো এগিয়ে আসছে খুঁটিটা। এই যে দেখো এইখানেই রাখা রয়েছে কিন্তু খুঁটিটা। এবার আস্তে আস্তে এগিয়ে যাই খুঁটির দিকে। এটা কিন্তু আবারও বলে দিচ্ছি বন্ধুরা, কোনো দুর্গাপুজোর খুঁটি পুজো নয়, কালী পুজোর খুঁটি পুজো। তো এটা হচ্ছে কালী পুজোর খুঁটি পুজো নিয়ে কালী পুজোর ব্যানার উন্মোচনের অনুষ্ঠান। তো কালী পুজোর ব্যানার উন্মোচনে কিন্তু ওনারা ভীষণভাবে সুন্দরভাবে সাজিয়েছেন এবং ভীষণ সুন্দর আয়োজন করেছেন। তো চলো এবার আগে দেখে নিই খুঁটিটা। এখানে চলো এবার আমি খুঁটিটির সামনে যাব, দেখব কত সুন্দরভাবে সাজানো রয়েছে। যেহেতু গতকালকেই হয়েছে পুজোটা, তাই আজকে এখানে এখনো পর্যন্ত কিন্তু খুঁটিটি সাজানো রয়েছে। দেখো এখানে খুঁটিতে যেরকম একটি গাঁদা ফুলের মালা পরানো হয়েছে সেটা তো রয়েছে, এবং গামছা দিয়েও খুঁটিটিকে খুব সুন্দরভাবে সাজানো রয়েছে। এবং তার মধ্যে রয়েছে প্রদীপ ও মা কালীর খড়গ। ওনাদের খুঁটি পুজোর এখানে যে অনুষ্ঠানটি হয়েছে সেখানে লেখা আছে গোড়াপত্তন, মানে কলকাতার যে গোড়াপত্তন রয়েছে তারই কিন্তু এখানে অনুষ্ঠান হয়েছে। এবং সম্ভবত এটাই হবে ওনাদের থিমের নাম, যে কলকাতার গোড়াপত্তন। তো চলো দেখা যাক। আজকে তো ওনাদের ব্যানার উন্মোচন হচ্ছে, উন্মোচনে দেখব কি রেখেছেন। এবং তোমাদের খুঁটিটি আগে ভালো করে দেখিয়ে নিই ওনাদের এই খুঁটিটা। এখানে রয়েছে আমাদের সেই পুরনো দিনের কিন্তু বাস, ট্রাম, ট্যাক্সি এই সমস্ত কিছু আঁকা, এবং মাঝখানে রয়েছে একটি মা কালীর মূর্তি আঁকা। তো আর প্রদীপ রয়েছে, 7টা প্রদীপও রয়েছে, আর গামছা দিয়ে তো সাজানো রয়েছে তোমরা দেখতেই পাচ্ছ। আর মাঝখানে রয়েছে মা কালীর খড়গ, মানে মা কালীর খাড়া। তো কথায় বলে জয় কালী কালকাত্তে পালি। তো কালী পুজোর খুঁটি পুজো কিন্তু শুরু হয়ে গেছে। মানে
তো বন্ধুরা এই জায়গাতেই কিন্তু হবে ওনাদের পুজোর মণ্ডপটি, এখানেই কিন্তু প্রতিমাকে রাখা হবে এবং সামনে কিছু করা হবে মেট্রো স্টেশন। তো সামনের দিকটা দেখা হবে, এখানে সম্ভবত মেট্রো স্টেশনেরই থিম হতে চলেছে। তো চলো আমরা দেখব, আমরা সবটাই জানবো। আমি যতটুকু জানছি বা শুনছি ততটুকুই তোমাদের কাছে বলছি। তবে এখানে কিন্তু ওনাদের প্রতিমা কিন্তু বসানো হবে এবং সামনে হবে মেট্রো স্টেশন। তো চলো দেখি এবার ওনারা কি আয়োজন করেছেন এই ব্যানার উন্মোচন অনুষ্ঠানে। আমরা সবাই আজ সন্ধ্যায় এক জায়গায় এসেছি এবং ওনাদের খুঁটিটি খুবই সুন্দরভাবে সাজানো হয়েছে। দেখতে পাচ্ছ এখানে রয়েছে একটি মা কালীর হাতে যে খাড়া থাকে সেই খাড়া, এবং এখানে রয়েছে প্রদীপ রয়েছে, 7টা প্রদীপ রয়েছে এবং গামছা দিয়ে কিন্তু মুড়ানো হয়েছে এই মায়ের এই খুঁটিটিকে। তো এই খুঁটিটি কিন্তু ওনারা গঙ্গাতে নিয়ে যান, সবাই মিলে স্নান করিয়ে খুঁটিটিকেও গঙ্গাতে স্নান করিয়ে তারপর কিন্তু এখানে খুঁটি পুজোটা করা হয়। তো এখানে দেখেছো খুঁটিটাকে পুরো গামছা দিয়ে মোড়ানো হয়েছে এবং এখানে খুঁটি পুজোর মধ্যে কিন্তু মা কালীর একটি ছবি রয়েছে সামনে, যে দেখতে পাচ্ছ এখানে এই যে মা কালীর একটি ছবি কিন্তু মাঝখানে রয়েছে আঁকা। তারপরে রয়েছে রিক্সা এবং মেট্রো স্টেশন, যে কলকাতার আমাদের যে পুরাতন যে ট্যাক্সি রয়েছে, গাড়ি রয়েছে, সেই সমস্ত কিছু একেই কিন্তু এখানে খুঁটিটি সাজানো হয়েছে। তো চলো এবার আর দেরি না করে এবার আমরা আস্তে আস্তে এগিয়ে যাই যেখানে ব্যানারটিকে দেখানো হবে। তো আজকে আমরা এবার দেখব, অনুষ্ঠানটি শুরু হলেই দেখে নেব ওনাদের কি এবছরের থিম করেছে 2025-এ। তো এই পুজোটি হচ্ছে সবাই সংঘ ক্লাবের, ইলিয়াস রোডের সবাই সংঘ ক্লাবের, এবং এখানে একটি লাইভ পারফরমেন্সও হচ্ছে। এই যে শিল্পীকে আনা হয়েছে, মৃৎশিল্পীকে, ইনি কিন্তু লাইভ পারফরমেন্স দেখাচ্ছেন আমাদেরকে। মানে একটি মূর্তি তৈরি করা হচ্ছে, মুখমণ্ডল তৈরি করা হচ্ছে। দেখো লাইভ পারফরমেন্স 1 থেকে 1.5 ঘন্টার মধ্যে কিন্তু আমাদের সামনে উনি এটা প্রস্তুত করে দেখাবেন। তো সেই লাইভ পারফরমেন্সই কিন্তু আমরা দেখছি, এবং এই লাইভ পারফরমেন্স চলতে চলতে ওনাদের কিছু সামাজিক কাজকর্ম ছিল সেগুলোও সেরে নিলেন। আর এখানে এই যে ক্লাবটা, এই ক্লাবটা হচ্ছে আগরপাড়া ইলিয়াস রোড সবাই সংঘ। এবার তোমরা আগরপাড়া ইলিয়াস রোডে কিভাবে আসবে সেই ঠিকানাটাও তোমাদেরকে বলে দিই। আগরপাড়া স্টেশন তোমাদের আসতে হবে। তোমরা শিয়ালদা থেকে আসলেও আগরপাড়া স্টেশন নামবে, বা ব্যারাকপুর, রানাঘাট, নৈহাটি, শান্তিপুর এই সাইড থেকে আসলেও কিন্তু তোমাদের আগরপাড়া স্টেশনে নামতে হবে। আগরপাড়া স্টেশনে নেমেই তোমরা 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে ঠিক টিকিট কাউন্টারের সামনে থেকেই নেমে যেতে হবে। নেমে গিয়ে ওখানেই দেখবে অনেক টোটো দাঁড়ানো আছে বা অটো দাঁড়ানো আছে। উঠে বলবে আমি ইলিয়াস রোডের সবাই সংঘ ক্লাবে যাব। একদম রাস্তার উপরে মেন রোডেই তোমাদের নামিয়ে দেবে এবং মেন রোডের ওপরেই কিন্তু এই পুজোটি হবে। তো তোমরা এবার এখানে দেখতে আসতে পারো। ওনাদের এবছরের থিমটা দেখে নিই কী বলে, সেই থিমটার ওপরেই কিন্তু এবছরের পুজো হবে। মানে এবছরের যে থিমটা হচ্ছে তোমরা বুঝতেই পেরেছো, খুঁটি পুজো যখন গোড়াপত্তন লিখেছে তার মানে কলকাতার ওপরেই কিছু বিশেষ নির্ভর করেই কিছু একটা থিম হবে। চলো থিমটা আমরা দেখবো, যখন ওনারা থিমটা ওপেন করবেন আমাদের সামনে তখনই আমরা থিমটা জানতে পারবো। তবে আমি দেখলাম যে খুঁটি পুজো যে রয়েছে, আয়োজনটা রয়েছে, সেই খুঁটি পুজোর ভিডিওটাও তোমাদেরকে দেবো। আগে তোমরা এই ভিডিওটা দেখে নাও, ওনাদের ব্যানারের ওপেনিংটা দেখে নাও, তারপর তোমাদের খুঁটি পুজোর ভিডিওটাও আমি দিচ্ছি। তো খুঁটি পুজোটাও কিন্তু ওনাদের খুব সুন্দরভাবে হয়েছিল এবং ওনারা প্রতি বছর কিন্তু এইভাবেই কিন্তু খুঁটি পুজোর আয়োজন করেন এবং এইভাবেই মানে থিমের পুজো করেন, বেশ ভালোই পুজো করেন। তোমরা যদি দেখতে আসো তাহলে কিন্তু আগরপাড়া থেকে এই ঠিকানা এইভাবে চলে আসতে হবে। এবার শুরু হয়ে গেল লাইভ পারফরমেন্স চলাকালীনই শুরু হয়ে গেল আমাদের কিছু বিশেষ মানুষকে সম্মান করা এবং তাদের সম্বর্ধনা জানানো, এবং সাথে ছিল আমাদের ইউটিউবারদেরও সম্মান জানানো। তো সেই পর্ব তো চলতেই থাকলো। আর এই দাদাভাইকে তো তোমরা সবাই চেনো, দীপময় ঘোষ, যিনি আমাদের এই থিমের যে ব্যানারের যে সংটা হয়েছে সেই সংটা উনিই করেছেন, এবং উনি বিভিন্ন প্যান্ডেলেরও যে থিম সংগুলো কিন্তু উনিই করেন। তো যাই হোক, এখানে মাননীয়ারাও ছিলেন, কাউন্সিলর মাননীয়া ছিলেন। এবার দেখো এই মূর্তিটি তৈরি হয়ে যাওয়ার পর তোমাদেরকে দেখাই, তোমরা দেখে নিশ্চয়ই চিনতে পারছো শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের মূর্তি কিন্তু এখানে মুখমণ্ডল তৈরি হয়ে গেল। দেখো কত অল্প সময়ের মধ্যে, এরাই হচ্ছে আসল শিল্পী। এখানে বসে ওনাদের কাজের দিকে ওনাদের দৃঢ় মানে প্রতিজ্ঞার মতো, মানে ওনাদের একদম কাজের মন, কত কিছু অনুষ্ঠান পাশ থেকে হয়ে যাচ্ছে, ওনাদের কিন্তু সেই দিকে না মন আছে, না কান আছে, না নজর আছে। ওনাদের নজর কিন্তু ওনাদের কাজের উপরে মানে একনিষ্ঠভাবে উনি কিন্তু একভাবে কিন্তু করে গেলেন। 1 থেকে 1.5 ঘন্টার মধ্যে আমাদের সামনে এই রামকৃষ্ণ পরমহংসদেবের এই মুখমণ্ডলটি তৈরি করে দিলেন। সত্যি এত লাভ, মানে এইভাবে এত তাড়াতাড়ি এটা লাইভ পারফরমেন্স আমরা সবাই দেখছিলাম বসে বসে, ভালো লাগছিল, এবং পাশাপাশি আমাদের এইসব কাজকর্ম
কর্ম চলছিল, তো আমাকেও এখানে একই স্টেজে ডেকে সম্মান জানানো হলো, সেই ভিডিওটাও তোমাদের সাথে শেয়ার করে নিলাম। তবে এই পুজো প্যান্ডেলের ভিডিও তো তোমাদের সাথে দেবই, প্যান্ডেল প্রোগ্রেসেরও দেবো, এবং প্যান্ডেলটি হয়ে গেলেও তোমাদেরকে এই ভিডিওটি দেবো, তোমাদের সামনে তুলে ধরবো। আর খুঁটি পুজোর ভিডিওটাও কিন্তু তোমাদের সামনে আসছে। তো চলো আজকে এবার ব্যানারটা আমরা দেখে নিই। এখানে ওনারা ব্যানারে কি ওপেনিং করতে চলে, কি ঘোষণা করতে চলেছেন ওনাদের এবছরের থিম। এবছরের থিমও কিন্তু আমাদের সেই পার্থদাই রয়েছে, যার সাথে মানে যার সাথে তোমরা আমার ভিডিওর মাধ্যমে অনেকেই দেখেছো, পার্থদাকে চেনো। সেই পার্থদাই কিন্তু এখানে এই থিমটা কিন্তু এবছরও করছেন। তো গত বছরও করেছেন পার্থদা, অনেক বছর ধরে ক্লাবের সাথে জড়িত রয়েছে। আচ্ছা চলো এবার থিমটা আমরা দেখে নিই। এবার রয়েছে আর্য ওরাও, যিনি এই প্রতিমাটি তৈরি করছেন, শ্রী পরমহংসদেবের এই মূর্তিটি লাইভ পারফরমেন্স আমাদের সামনে তুলে ধরেছেন এইভাবে এত অল্প সময়ের মধ্যে। তাকেও কিন্তু সম্মান জানাতে ওনারা ভোলেননি। এখানে সবাইকেই সম্মান জানানো হয়েছে, যারা যারা এই ক্লাবের পুজোর সাথে জড়িত। প্রতিটি মুহূর্তে আমাদের কিন্তু এটাই মনে করিয়ে দেয় যে সত্যি মানুষ যখন পরিশ্রম করে কোনো কিছুর জন্য, কিছু পাওয়ার আশায় নয়, শুধু এতটুকুই আশায় পরিশ্রম করে, একটু সম্মান। এটাই কিন্তু অনেক বড়, অর্থের থেকেও অনেক বড়। এই সম্মানটাই কিন্তু আমাদের সাথে যাবে, এই সম্মানটাই কিন্তু অনেক বড়। তো ওনাকেও আমরা এখানে কিন্তু সম্মান জানিয়ে নিলাম। দেখো এই যে কত সুন্দর রামকৃষ্ণ পরমহংসদেবের মূর্তিটি এখানে সাথে সাথে উনি তৈরি করে দিলেন, এবং আমরা সবাই বসে বসে সত্যি ওনার এই তৈরি করাটাই দেখছিলাম, এই লাইভ পারফরমেন্সটাই দেখছিলাম যে উনি কত সুন্দরভাবে আমাদের সামনে কত তাড়াতাড়িভাবে এই মূর্তিটি তৈরি করে দিলেন। এবং এত কিছু অনুষ্ঠান চলছে, ওনার কিন্তু সেই দিকে একদম নজর নেই, উনি ওনার কাজের দিকেই কিন্তু ওনার নজর। কি দেখে ভালো লাগছে তো? সত্যিই তাই, আমাদেরও তাই ভালোই লেগেছে, আমাদেরও সামনাসামনি লাইভ পারফরমেন্সটা বেশি ভালো লেগেছে। এবার হচ্ছে ওনাদের ব্যানার ওপেনিং, চলন্তিকা। তো আমাদের সামনে এবার ওনাদের ব্যানারটা ওপেন করেই দিল, চলন্তিকা ওনাদের হচ্ছে এবছরের থিম। তো আমাদের কলকাতার ওপরে বলেছিলাম, কলকাতার উপরে বেসিক করেই কিন্তু ওনাদের এই থিমটা চলবে, ওনাদের থিমটা হবে চলন্তিকা। চলন্তিকা মানে দেখেছো টানা রিক্সা, টানা রিক্সা মানে আমাদের কলকাতায় কিন্তু এই টানা রিক্সা কিন্তু হারিয়ে গেছে, এখন আমরা কিন্তু দেখতেই পাই না, তাই না? এই যে টানা রিক্সা দেখলেই আমাদের সেই কত যুগ আগের কথা মনে পড়ে বলো তো, পুরনো কলকাতার কথা মনে পড়ে। তো এখানে দেখো প্রতিমা শিল্পীর নামও আছেন। আর আমি সত্যি টানা রিক্সাটা আমরা কিন্তু এখন দেখতেই পাই না। চলো এবার আমরা পার্থদার মুখ থেকে কিছু কথা শুনে নেব। আমাদের প্রিয় শিল্পী পার্থদাকে পেয়ে গেছি। দাদা কেমন আছো? খুব ভালো আছে। আর দুর্গাপুজোর তো কাজ তো তুমি করছোই, কালী পুজোয় এত সুন্দর কাজ করতে পেরে কেমন লাগছে? খুব ভালো লাগছে। আমি বিগত 2 বছর আগে করেছিলাম মিশর, গত বছর নেশামুক্তি। এবছর আমার থিমের বিষয়বস্তু হচ্ছে চলন্তিকা, নাম দিয়েছি কলিকাতা আছে কলকাতাতে। মানে এই ভাবনার মানেটা কি আসলে যদি বলো? সবে দুর্গাপুজোর আমি কৌতূহলটাকে মেটাই, কালী পুজোর কৌতূহল থাক। কলকাতা নিয়েই কাজ করছি, পুরনো কলিকাতা এই কলকাতাতেই আছে, এটুকুই বলা রইল, বাদ বাকিটা সময় বলবো। আর প্রতিমায় কেমন কি চমক থাকতে চলেছে? প্রতিমা সাবেকি প্রতিমা হয়। এবছর আমার বাড়তি যেটা কনফিডেন্ট গ্রো করবে সেটা হচ্ছে দীপময়দা আবহ আমার পাঞ্চা ঠাকুরবাড়িতেও করছেন, কালী পুজোতে করছেন। সে বাড়তি পাওনা আর্য ওরার মতো শিল্পী পেয়েছি, যিনি ভাস্কর্য দেখলেন যে কীভাবে লাইট মডেলটা উনি বানালেন। তো উনি এখানে বিশেষ পার্টে উনি আছেন, ওনার হাত দিয়ে অনেক কিছু মানুষ দেখবে এবছর। আর দর্শকদের উদ্দেশ্যে বার্তা? প্রথমে তো এখন দুর্গাপুজো আমেজ চলছে, আগাম শারদীয় প্রীতি শুভেচ্ছা অভিনন্দন এবং পাক দীপাবলির শুভেচ্ছা রইল। একটা অন্যরকম কাজ কালী পুজোতে, সবাই সঙ্গ ইতিমধ্যে খুব নাম করেছে, আমি চেষ্টা করি প্রতি বছর ভালো কাজ করার। তো একটা অন্যরকম অন্য স্বাদের কাজ অবশ্যই এবছর কালী পুজোর মাধ্যমে দেখতে পারবে। থ্যাংক ইউ দাদা। এই ছিল আজকে সবাই সঙ্গর ব্যানার উন্মোচনের ভিডিও। ওনারা আজকে থিম ঘোষণা করলেন ওনাদের এখানে কালী পুজোতে 2025-এ, এবং কি উপহার দিতে চলেছেন আমাদের সবার সামনে আগরপাড়া ইলিয়াস রোডে এই কালী পুজো। তো চলো আমরা কালী পুজো অবধি অপেক্ষা করি, ওনাদের এই থিম কত সুন্দর হয়ে ওঠে। এবং তোমরা দেখলে লাইভ পারফরমেন্সের মাধ্যমে একটা রামকৃষ্ণ মূর্তি তৈরি করে দিলেন, সাথে সাথে 1 ঘন্টা থেকে 1.5 ঘন্টার মধ্যে কত সুন্দর একটা লাইভ পারফরমেন্সও আমরা দেখে নিলাম। তো চলো তোমাদের কাছে আজকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে, আর ভালো লাগলে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। আজকের মতন এখানেই আমার শেষ হচ্ছে ভিডিওটি। তো চলো আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে, তোমাদের সাথে দেখা হয়ে যাবে। আজকের মতন সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, শুভরাত্রি।